নীলাচলে জগন্নাথ পুরীতে কলিযুগ পাবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বিতীয় বৎসরে রথযাত্রার উৎসবে কিভাবে করেছিলেন সেই কথাই আমরা এই পর্বতে আস্বাদন করিব। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রায় সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। জগন্নাথপুরীতে আজ উড়িয়া গৌরিয়ার মিলন হচ্ছে। আজকে 19শে আষাঢ় 4 জুলাই 2024 বৃহস্পতিবার, আষাঢ় কৃষ্ণপক্ষ চতুর্দশী। আজকের এই দিবসে জগন্নাথপুরীর জগন্নাথ মন্দিরের সিংহদ্বার উড়িয়া গৌরিয়ার মিলন। কলিযুগে পাবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এই উৎসবের প্রতিষ্ঠাতা। আজ পর্যন্ত সেইভাবে চলে আসতেছে। উড়িয়ারা গৌরিয়াদের কপালে মালা চন্দন তিলক দিবেন, উভয়ে গলাগলি কোলাকুলি করবেন। শ্রীধাম নবদ্বীপ হইতে, গৌরমণ্ডল হইতে, বৃন্দাবন ধাম হইতে যে সমস্ত গৌর ভক্তবৃন্দগণ উড়িষ্যাতে যাবেন জগন্নাথের রথযাত্রা দর্শন করার জন্য, সবাইকে স্বাগত জানিয়ে সবাই নিয়ে যাবেন বিভিন্ন মঠ মন্দিরে। ত্যাগী বাবাজিদের থাকা খাওয়া নিঃশুল্কভাবেই থাকে। যে কোনো মন্দিরে গেলেও তাদের থাকার এবং খাওয়ার জন্য কোনো পয়সা দিতে হয় না। মনের আনন্দেই পুরীতে ভ্রমণ করে রথযাত্রা আদি দর্শন করতে পারেন। উল্টা রথ পর্যন্তই সবাই থাকেন, দর্শন করেন। মহাপ্রভুর কৃপায়, গুরু গোবিন্দের কৃপায় বেশ কয়েকবারই জগন্নাথকে দর্শন, জগন্নাথকে আলিঙ্গন, জগন্নাথের রথের রশি ধরে টানা ইত্যাদি সৌভাগ্য লাভ করেছিলাম আপনাদের কৃপাতে। যাই হোক, এবার আমরা মহাপ্রভুর দ্বিতীয় বৎসরের রথযাত্রার কথা আস্বাদন করব। প্রথম বৎসরে রথযাত্রা মহাপ্রভু যেইভাবে করেছিলেন, যেভাবে বৈষ্ণব সম্ভাষণ, যেভাবে গুন্ডিচা মার্জন, যেভাবে জগন্নাথের পাণ্ডু বিজয়, যেভাবে জগন্নাথের রথযাত্রা, সব কিছু ঠিক তেমনিভাবেই করেছেন। তবে প্রতি বৎসর ভক্তদের সংখ্যা বৃদ্ধি হয়েছে। বেশ কিছু নতুন নতুন ভক্তদেরও আবির্ভাব হয়েছে। নতুন নতুন ভক্তরা নীলাচলে এসেছিলেন। তার মধ্যে একজন ভক্তের কথা না বললেই নয়, যিনি সত্যরাজ খান। যদিও প্রথম বৎসরও তিনি এসেছিলেন, মহাপ্রভুকে দর্শন করেছেন, রথযাত্রা করেছেন, কিন্তু দ্বিতীয় বৎসরে তিনার একটি বিশেষ মহিমার কথা আলোচনা করা আছে। প্রথম বৎসরের রথযাত্রার সময় আমরা কি বলেছিলাম, যে পরমানন্দ পুরীও গিয়ে নীলাচলে উপস্থিত হয়েছেন। মহাপ্রভু তিনাকে দর্শন করে মাধবেন্দ্র পুরীর ন্যায় সম্মান প্রদান করেছিলেন। রথযাত্রার অন্তে পরমানন্দ পুরী নিজেই একটি কুটিয়া তৈরি করে বাস করতে শুরু করলেন। তার আগ পর্যন্ত তিনি মহাপ্রভুর সঙ্গে ছিলেন। এই পরমানন্দ পুরী লোকনাথ রোড থানার পাশে একটি কুটিয়া করেছিলেন, করে সেখানে বাস করতেছিলেন। তো একদিন প্রভু পুরী গোসাইর মঠে বসিলেন গিয়া তার পরম নিকটে। পরমানন্দে পুরীরে প্রভু বড় প্রীতি, পূর্বে যেন শ্রীকৃষ্ণ অর্জুন দুই মতে। কৃষ্ণ অর্জুনের মতনই পরমানন্দ পুরীর প্রতি মহাপ্রভুর ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল, নিষ্ঠা ছিল। কৃষ্ণকথা রহস্য শুনিয়া প্রসঙ্গে
নিরবধি পুরীর সঙ্গে থাকেন প্রভুর অঙ্গে। এই পরমানন্দ পুরীর মুখ হইতে মহাপ্রভু কৃষ্ণ কথা শ্রবণ করতেন, আনন্দ পেতেন। তো এই পরমানন্দ পুরীর কুটিয়ার পাশে যে একটি জলের কূপ ছিল, কুয়া ছিল, সেটাতে জল ভালো ছিল না, এটা মহাপ্রভু ভালো করে জানতেন। পুরী গোসাইয়ের কূপে ভালো নহে জল, অন্তর্যামী প্রভু তাহা জানেন সকল। তথাপিও প্রভুর মুখে শুনতে, একটু ভক্ত মুখে শুনতে ভালোবাসেন। পুরী গোসাইরে প্রভু জিজ্ঞাসে আপনি, কূপের জল কেমত হইল কহ শুনি। তুমি যে নতুন একটা কুয়া খুঁজেছ, তার জলটা কিরকম বলো তো। পুরী বলে, সেহ বড় অভাগিয়া কূপ, জল হইল যেন ঘোল কর্দমের রূপ। বড় দুর্ভাগ্য আমার, এই অভাগিয়া কূপ, এতে জল ভালো নয়, একেবারে ঘোলা কাদা জল হচ্ছে। শুনিয়া প্রভু হায় হায় কহিতে লাগিলা। প্রভু বলে, জগন্নাথ বড় কৃপণ হইলা। তুমি জগন্নাথের এত প্রিয়বর ভক্ত, জগন্নাথকে নিত্য দর্শন করো, জগন্নাথের নাম গুণগান কীর্তন করো, পরিক্রমা করো। জগন্নাথ তো ইচ্ছা করলে তোমার কূপের জল ভালো করে দিতে পারে। জগন্নাথ জগতের নাথ হয়ে তিনি এত কৃপণ হলেন কেন? তোমার কূপের জলটা এরকম ঘোলা করে দিলেন কেন? পুরীর কূপের জল পরশিবে যে, সর্ব পাপ থাকিলেও তরিবেক সে। মহাপ্রভু বলছেন, তোমার কূপের জল যদি ঘোলাও হয়, কর্দমাক্ত হয়, তথাপিও এই জল যিনি স্পর্শ করবেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে উদ্ধার হয়ে যাবেন। আমার মনে হয় এই জন্যই জগন্নাথ দেব মায়ার দ্বারা তিনি এই জলটাকে নষ্ট করে রেখে দিয়েছেন, যাতে কেউ এই জলে স্নান না করে, স্পর্শ না করে, খায় না। মানুষ তো আগে দর্শনদারি, তারপর কোনো বিচারই। আগে তো দেখবে, তারপরে তো খাবে। কর্দমাক্ত জল দেখলে কেউ কুয়ার থেকে জল তুলবেও না, খাবেও না, মাথায়ও দিবে না, আর তারা পাপ থেকে উদ্ধারও হইতে পারবে না। এটাই বুঝি জগন্নাথের লীলা। অতএব জগন্নাথ দেবেরও মায়ায় নষ্ট, জল হইল যেন কেহ নাহি খায়। এত বলি মহাপ্রভু আপনে উঠিয়া তুলিলা শ্রী ভুজা দুই, কহিতে লাগিলা। মহাপ্রভু দুই হাত তুলে কি বলছেন? জগন্নাথ মহাপ্রভুর মূর এই বর, গঙ্গা প্রবেশ এই কূপের ভিতর। দুই হাত তুলে মহাপ্রভু বলছেন, হে গঙ্গা দেবী, তুমি এই পুরী গোসাইয়ের কূপেতে এসে প্রবেশ কর। মহাপ্রভুর আদেশ কে লঙ্ঘিতে পারে? ভগবতী গঙ্গা যে আছেন পাতালে, তারে আজ্ঞা কর এই কূপে প্রবেশিতে। হে জগন্নাথ দেব, তুমি আর আদেশে সবাই চলে, অতএব তুমি আদেশ করো যে পাতাল গঙ্গা এসে এই পরমানন্দ পুরীর কূপেতে এসে প্রকট হোক। সর্বভক্তগণ শ্রীমুখে মহাপ্রভুর মুখের বাক্য শুনি উচ্চ করিতে লাগিলা হরিধ্বনি। অতঃপর মহাপ্রভু নিজ ভক্তদেরকে নিয়ে নিজ নিজ গৃহে চলে গেলেন এবং ভোজন করিলেন। সেই দিন থেকেই প্রভুর আজ্ঞায় গঙ্গা দেবী সেই কূপের মধ্যে এসে অবস্থান করতেছে। যেই কনে গঙ্গা দেবী আজ্ঞা করে শিরে পুনর্শী প্রবেশিলা কূপের ভিতরে। আজ অবধি যদি কেউ জগন্নাথ পুরীতে যান, তাহলে দেখতে পাবেন মহাপ্রভুর কৃপাতে সেই জল কাচের মতো সুন্দর জল, মিষ্টি জল, এবং সেই জল স্পর্শ করলে পরে পাপ তাপ অপরাধ নাশ। জগন্নাথ পুরীতে আশেপাশে যত গৃহস্থ বাড়িতে উৎসব অনুষ্ঠান আদি হয়ে থাকে, এই পরমানন্দ পুরীর কূপ থেকে জল নেওয়া হয় অধিবাসের ঘটস্থাপন করার জন্য।
যাই হোক, সেই পরমানন্দ পুরীর কূপের মহিমার কথা বলল। এটা মহাপ্রভু দ্বিতীয় বর্ষ রথযাত্রার অপূর্ব লীলা করেছিলেন। প্রভাতে উঠিয়া সবে দেখেন অদ্ভুত পরম নির্মল জল পরিপূর্ণ কূপ। আশ্চর্য দেখিয়া হরি বলে ভক্তগণ, পুরী গুসাই হইলা আনন্দে অচেতন ভাব। ভগবান লীলাকে বুঝিতে পারে যদি তিনি কৃপা করে না বুঝান। গঙ্গার বিজয়ী যবে বুঝিয়া কূপেতে কূপ পদক্ষিণ সবে করিলা লাগিলা করিতে। সবাই বুঝতে পারলেন মা গঙ্গা প্রকট হয়ে গেছেন, তাই হরিনাম সংকীর্তন করতে করতে এই কূপটাকে পরিক্রমা করলেন। মহাপ্রভু শুনিয়া আইলা সেই ক্ষণে। মহাপ্রভু তো গম্ভীরা মঠে থাকেন, রাধাকান্ত মঠে। যখন শুনলেন তখন তিনিও আসলেন। জল দেখি পরম আনন্দযুক্ত মনে বাবা। প্রভু বলে, শুনহ সকল ভক্তগণ, এই কূপের জলে যে করিবে স্নান পান, সত্য সত্য হইল তাহার গঙ্গা স্নান ফল, কৃষ্ণ ভক্তি হইব তার পরম নির্মল। এই জল স্পর্শ করা মাত্রই পরমানন্দ পুরীর কূপের জল, সমস্ত পাপ থেকে মুক্ত হইবেন, কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন এবং শত গঙ্গা স্নানের ফল লাভ করতে পারবেন। সর্বভক্তগণে শ্রীমুখের বাক্য শুনি, উচ্চ করি সবে লাগিলা করিতে হরিধ্বনি। পরমানন্দ পুরী গোসাইয়ের কূপে সেই দিব্য জলে স্নান পান করে প্রভু মহাকৌতূহলে। মহাপ্রভু স্নান করেছেন, পান করেছেন, সেই জল নিয়ে ঠাকুর সভা দেন। প্রভু বলে, আমি যে আছি পৃথিবীতে, নিশ্চয় জানিও পুরী গোসাইয়ের প্রীতি। এতদিনে কবেই আমি নিত্যলীলা সংবরণ করে নিত্যধামে চলে যেতাম, একমাত্র পরমানন্দ পুরীর প্রীতির জন্যই আমি পৃথিবী ছেড়ে যাচ্ছি না। তাহলে কতটুকু ভালোবাসতেন চিন্তা করে দেখেন। পুরীর মহিমা তবে কহিয়া সবারে, কূপ ধন্য করি প্রভু চলিলা নিজ ঘরে। এই মতন মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নীলাচলে রহি করেন গীত নিত্য রঙ্গে। একদিন নীলাচলে প্রসাদ সেবনকালে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য বলিলেন, ভক্তগণে খিচুড়ি অন্ন শুদ্ধ মনে সেবা করি হও আজ ধন্য। খিচুড়ি প্রসাদ হল, সবাই মিলে খিচুড়ি প্রসাদ খাচ্ছেন, মহাপ্রভু সেবা গ্রহণ করতেছেন। একদিন নীলাচলে প্রসাদ সেবনকালে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য বলিলেন, ভক্তগণে খিচুড়ি অন্ন শুদ্ধ মনে সেবা করি হও আজ ধন্য। খিচুড়ি অন্ন পিঠা পান্না অপূর্ব প্রসাদ নানা, জগন্নাথ দিল তোমা সবে। আকণ্ঠ ভোজন করি বল মুখে হরি হরি, অবিদ্যা দূরিত নাহি রভে। জগন্নাথের প্রসাদ অন্ন বিরিঞ্চি শম্ভুর মান্য, খাইলে প্রেম হইবে উদয়। এমন দুর্লভ ধন পাইয়াছ সর্বজন, জয় জয় জগন্নাথের জয়। এইভাবে জয়ধ্বনি করতে শুরু করেছেন জগন্নাথ দেবের, আর প্রসাদ গ্রহণ করতেছেন। মহাপ্রভু প্রথম বৎসরে যেভাবে শ্রী জগন্নাথ দর্শন করেছিলেন, নিত্যগীত উৎসব করেছিলেন, দ্বিতীয় বৎসরেও সেইভাবেই নিত্যগীত উৎসব করেছেন। দ্বিতীয় বৎসরে জগন্নাথ দর্শন নিত্য গীতি করে দণ্ড পরমান স্তবন। এক এক দিন এক এক ভক্ত গৃহেতে মহোৎসব হচ্ছে। মহাপ্রভু সপার্ষদে ভক্তদেরকে নিয়ে সেখানে গিয়ে ভোজন করতেছেন। এইভাবে সমস্ত ভক্তগণ মহাপ্রভুর সঙ্গে 4 মাস ছিলেন। শ্রীকৃষ্ণের জন্মযাত্রা দিনেই নন্দ উৎসব যখন হইল জগন্নাথপুরীতে, গোপবেশ কইলা প্রভু লইয়া ভক্তগণ। তখন মহাপ্রভু গোপবেশ ধারণ করেছিলেন সমস্ত ভক্তদেরকে। প্রতাপরুদ্রাদি ভক্তগণ সকলেই প্রভুর সঙ্গে নিত্য গীত করতে শুরু করলেন। তারপর থেকে প্রতাপরুদ্রকে আর তিনি কিছু বলেন না। এখন প্রতাপরুদ্র মহাপ্রভুর সঙ্গেই থাকে এবং সর্বদা নিত্য গীত করে।
দিন অতিবাহিত হইল। তারপর প্রতাপরুদ্রকে আদেশ করলেন, পরিচা, তুলসী, জগন্নাথ প্রসাদ আদি কাপড় এনে মহাপ্রভু বললেন যে গৌড় দেশ হইতে যে সমস্ত বৈষ্ণবগণ এসেছেন, 4 মাস ধরে তারা আছেন, তারা তো এবার চাতুর্মাস শেষ হলে চলে যাবে, তো এদের প্রত্যেককে একটা করে বস্ত্র দাও, জগন্নাথের মহাপ্রসাদ দাও, যাতে বাড়িতে নিয়েও তারা রাখতে পারে, প্রত্যেক একাদশীর পরে দ্বাদশীতে পালন করে, এই জন্য সবাইকে দাও। বা যারা আসতে পারে নাই তাদেরকে এই জগন্নাথের মহাপ্রসাদ দিবে, অতএব প্রত্যেককে 1 ভাণ্ড করে মহাপ্রসাদ দাও, 1টি করে বস্ত্র দাও, আসা যাওয়া রাস্তার খরচরূপে দক্ষিণা দাও। প্রভুর আদেশ শিরোধার্য করিয়া মহারাজ প্রতাপরুদ্র এসে উপস্থিত হয়েছেন এবং মহাপ্রভু জগন্নাথের প্রসাদী কাপড়, মাল্যচন্দন, বস্ত্র দক্ষিণা আদি সব মহাপ্রভুর অগ্রেতে ধরিলেন। মহাপ্রভু সেই সমস্ত প্রসাদী দ্রব্যকে দর্শন করিয়ে প্রণাম করলেন, জগন্নাথের প্রসাদ যেহেতু মস্তকে ধারণ করলেন। তারপরে সেই বস্ত্রগুলাকে টুকরা টুকরা করে ছিঁড়ে ছিঁড়ে সকল ভক্তগণকে দিয়ে বললেন, তোমরা এই বস্ত্রটি মস্তকে ধারণ করিবে, এই বস্ত্র মস্তকে ধারণ করবে। যখন তোমরা মন্ত্রস্মরণ করবে, আহ্নিক করবে, জপ করবে, তখন এটা মস্তকে ধারণ করিবে। বিজয়া দশমী লঙ্কা বিজয়ের দিনে বানর সৈন্য কইলা প্রভু লইয়া ভক্তগণে, এই মতন রাসযাত্রা আর দীপাবলি উৎসব দ্বাদশী মাত্র দেখিলা সকলে। অর্থাৎ মহাপ্রভু সমস্ত লীলাগুলাকে বর্ণন করতেন। আজকে বিজয়া দশমী, আজকে রামচন্দ্র বিজয় করে, লঙ্কা বিজয় করে এসেছিলেন বানর সেনাদেরকে নিয়ে, আমরা সেই অনুরূপ আজকে লীলা করব। আজকে রাসযাত্রা, আজকে সেইভাবে আমরা লীলা আস্বাদন করব। আজকে দীপাবলি, আজকে সেইভাবে আমরা লীলা আস্বাদন করব। আজকে উত্থান একাদশী, সবাই ব্রত থাকবো, দ্বাদশীতে আমরা রথযাত্রা বের করব, গিরিধারীর রথ বের করব। এইভাবে মহাপ্রভু সবাইকে শিক্ষা দিতেন। একদিন মহাপ্রভু নিত্যানন্দ লইয়া 2 ভাই যুক্তি কইলা নিবৃত্তে বসিয়া। মহাপ্রভু নিত্যানন্দকে সঙ্গে করে নিয়ে নিবৃত্তে বসে যে দুজনের মধ্যে কি কথা হয়েছিল সেটা তো আর কেউ বলতে পারবে না, তবে অনুমান করা যায়। কিবা যুক্তি কইল দুহে কেহ নাহি জানে, ফলে অনুমানে পাছে কইল ভক্তগণে, মনে হয় এই কথাই অনুমান করা যাচ্ছে কি। তবে মহাপ্রভু সব ভক্ত বলাইয়া গৌর দেশে যাহ সবে বিদায় দিলা। এবার চাতুর্মাস শেষ হয়ে গেছে, তোমরা গৌর দেশে গমন। সবারই কহিলেন, প্রতি বৎসর আইস, এই বছর যেভাবে এসেছ দ্বিতীয় বৎসর এইভাবে আগামী বৎসর আসবেন। গুন্ডিচা মার্জন যাবে আমারে দেখিও। গুন্ডিচা মার্জনের আগেই তোমরা যেভাবে হোক জগন্নাথ পুরীতে এসে পৌঁছে যেও। জগন্নাথকে দর্শন করা হবে আর আমিও তোমাদেরকে দর্শন করতে পারব। অতঃপর মহাপ্রভু অদ্বৈত আচার্যকে বলিলেন, আপনিও গৌরদেশে গিয়ে আচণ্ডালে সকলকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন, আর নীলাচলে থাকার দরকার নেই, আমি নীলাচলে আছি। আর নিত্যানন্দ প্রভুকে বলিলেন, তুমি অনর্গল প্রেম ভক্তি জগতে প্রচার করতে থাকো, সূচি অসুচি, আচার সদাচার অনাচার এগুলা কোনো কিছু না দেখে হরিনাম বিতরণ করে যাও সবাইকে, আচণ্ডালে সবাইকে। তোমার সঙ্গে রামদাস থাকবে, গদাধর দাস আদি কিছু ভক্তকে দিলাম, নিয়ে যাও। আমি সকলের অলক্ষিতে মধ্যে মধ্যে গিয়ে আমি তোমার সঙ্গে দেখা করব, তোমার নিত্য দর্শন করব, তোমার সঙ্গে নৃত্য করব, তবে সবাই আমাকে দেখতে পাবে না, তুমি তো দেখতে পাবে। অতঃপর শ্রীবাস পণ্ডিতের গলা ধরিয়া আলিঙ্গন করতে করতে মহাপ্রভু বললেন, আমি প্রতিদিন তোমার গৃহে নৃত্য করব, তুমি আমাকে দেখতে পাবে, ইহা তুমি ভিন্ন অন্য কেউ দেখতে পাইবে না। তারপরে
বললেন যে আমার মা শচীদেবীর জন্য আমি কিছু প্রসাদ দিচ্ছি আর কিছু বস্ত্র দিচ্ছি, এগুলো আমার মাকে দিও, আমার মাকে সান্ত্বনা করে দিও। আমি মাতৃআজ্ঞায় নীলাচলে আছি, নীলাচলেই থাকব, তবে মধ্যে মধ্যে নবদ্বীপে যাব তিনার শ্রীচরণ দর্শন করার জন্য। এমনিতে তো আমি প্রতিদিন মায়ের হাতে রন্ধন খাই, কিন্তু মা তো বুঝতে পারেন না। মা যা রান্না করেন প্রতিদিনই আমি গিয়ে রান্নাঘরে গিয়ে উপস্থিত হই এবং সেটা খাই, কিন্তু মা মনে করেন তিনি স্বপ্নে দেখতেছেন। বাস্তবে ওটা স্বপ্ন নয়, আমি নিত্যই গিয়ে মায়ের হাতে সেবা গ্রহণ করে আসি, অতএব তোমরা তাকে সান্ত্বনা দিও। তারপর মহাপ্রভু রাঘব পণ্ডিতকে আলিঙ্গন করিয়া বললেন, হ্যাঁ, আমি তোমার প্রেমেতে বদ্ধ হয়ে গেছি। প্রতিদিন তোমার নিকটে গিয়ে তোমার ভবনে আমি নানাবিধ ঝালি ভোজন করিয়া আসি, তুমি তো তাহা বুঝতে পারো না। তোমার গৃহেতে যত প্রকার ঝালি আছে সমস্ত কিছু আমি গ্রহণ করিয়া থাকি। প্রতিটা দিন আমি 4টি স্থানে অবস্থান করি, রাঘব ভবনে, নিত্যানন্দের নর্তনে, শিবাস অঙ্গনে, শচীর রন্ধনে, শচী মায়া রন্ধনে। অতঃপর মহাপ্রভু সেন শিবানন্দকে বললেন, তুমি ধন্য, এতগুলা লোকের পথকর্ষ দিয়ে এত কষ্ট বহন করে সমস্ত ভক্তদেরকে তুমি গৌরমণ্ডল থেকে নীলাচলে নিয়ে আসো জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করানোর জন্য। অতএব তুমি মহাপুণ্যবান, মহাভাগ্যবান, তোমার এই ধন সৎপথে ব্যয় হচ্ছে, অবশ্যই জগন্নাথ তোমাকে কৃপা করবেন। তারপরে বাসুদেব ঘোষকে বলিলেন, শোনো, যা কিছু করবে সৎপথে থেকে অর্থ উপার্জন করে, হ্যাঁ, সৎপথে ব্যয় করিবে, কখনো অর্থকে অসৎপথে ব্যয় করিও না। কুটুম্ব ভরণ পোষণের জন্য কিছু অর্থ রাখিও, সম্পূর্ণ অর্থ হাতছাড়া করিও না, খরচ করিও না। তুমি যা কিছু রোজগার করো সমস্তই তো সাধু সেবা বৈষ্ণব সেবায় দিয়ে দাও, কিছুটা অর্থ হাতে রাখিও ইষ্ট কুটুম্বের সেবার জন্য। আর প্রতি বৎসরের মতন এইভাবে গৌর ভক্তদেরকে নিয়ে আসি। প্রতি বৎসর আমার সব ভক্তগণ লইয়া গুন্ডিচায় আসিবে এই অর্থ দিয়ে। এখন থেকে ব্যবসা করে যে পয়সা পাবে সঞ্চয় করে রাখবে। আগামী বছর যে সমস্ত ভক্তগণ আসবেন তাদের রাস্তা খরচ, পথ খরচ দিয়ে গুন্ডিচা মার্জন এর জন্য সেই অর্থ ব্যয় করে তাদেরকে নিয়ে আসবে। অতঃপর মহাপ্রভু কুলীন গ্রামবাসীদেরকে বলিলেন, তোমরাও প্রতি বছর আসবে, তবে জগন্নাথের পট্টডুলি অবশ্যই সঙ্গে করে নিয়ে আসবে, এটা তোমাদের উপরে দায়িত্ব। তারপর রায় রামানন্দ আর সত্যরাজ খান এসে মহাপ্রভুর চরণে উপস্থিত হলেন। মহাপ্রভুর চরণ ধরে পরে দণ্ডবোধ করে, আকুতি মিনতি করে কাঁদতে কাঁদতে বলছেন, আমরা তো গৃহস্থ, ঘুর বিষয়ী, সুতরাং আমরা কিভাবে সাধন ভোজন করে এই সংসার সমুদ্র থেকে উত্তীর্ণ হইব? হে প্রভু, আপনি কৃপা করে বলে দিন, আপনার শ্রীমুখে আমরা তাহা শ্রবণ করিতে চাই। সত্যরাজ খানের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মহাপ্রভু তখন বললেন, প্রভু কহিন, কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবা নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। দ্বিতীয় বৎসর রথযাত্রাতে মহাপ্রভু সত্যরাজ খানকে নিমিত্ত করে সমস্ত জগৎবাসীকে কত বড় একটা সুসিদ্ধান্তের কথা বললেন। প্রভু কহিন, কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। সত্যরাজ বলিলেন, প্রভু আপনি যে বৈষ্ণব সেবার কথা বলছেন, তো আমি বৈষ্ণব চিনব কেমন করে? মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, সত্যরাজ খান এখন কনিষ্ঠ ভক্ত,
তাকে যদি উত্তম ভক্তের সেবা করার কথা বলি, তাহলে সে পদে পদে অপরাধে পড়ে যাবে। উত্তম বৈষ্ণবের সেবা করতে গেলে নিজেকে উত্তম হইতে হয়। সে যেহেতু কনিষ্ঠ ভক্ত আছে, তাহলে কনিষ্ঠ ভক্তের সেবা করার, কনিষ্ঠ ভক্তের লক্ষণের কথাই তাকে বলার প্রয়োজন। ভক্ত সঙ্গ করতে করতে আস্তে আস্তে বুঝতে পারবে মধ্যম বৈষ্ণব এবং উত্তম বৈষ্ণবের কথা। তাই মহাপ্রভু প্রথমে কনিষ্ঠ ভক্তের সঙ্গ, কনিষ্ঠ বৈষ্ণবের লক্ষণ বললেন। প্রভু কহিয়ে যাহার মুখে শুনি একবার, কৃষ্ণ নাম সেই পূজ্য শ্রেষ্ঠ সবাকার। অতএব যাও, যারা হরিনাম সংকীর্তন করতেছেন, তুমি তাদেরকে এনে এনে সেবা করো, তাদের সঙ্গ করো, তাদের মুখ থেকে হরিকথা শ্রবণ করো। তারপর মহাপ্রভু তিনার বাক্যকে বিশ্বাস জন্মাইবার জন্য হরিনামের মহিমা প্রসঙ্গে একটা শ্লোক বলে সত্যরাজ খানকে বুঝাইলেন যে হরিনামের শক্তিটা কতটুকু আছে। এক হরিনামে করলে সর্বপাপ হয়, নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। হরিনামের এত সদ্গুরুর মুখ থেকে যদি কেউ হরিনামও পায়, হরিনামও জপ করে, তথাপিও তার কল্যাণ। দীক্ষা পুরস্চরণ বিধির অপেক্ষা না করে জিহ্বা স্পর্শে আচণ্ডালে সবার উদ্ধারে। হরিনাম তো দীক্ষা মন্ত্র নয়, এটা আমরা অনেকবারই বলেছি। তো দীক্ষা পুরস্চরণের অপেক্ষা করবে না, যদি সদ্গুরুর মুখ হইতে কেউ হরিনাম মহামন্ত্র পায়, নামাশ্রিত হয়ে যায়, তথাপিও তার কল্যাণ। অনুষ্টাঙ্গিক ফলে করবে সংসারের কয়, চিত্ত আকর্ষিয়া করায় কৃষ্ণে প্রেমের উদয়। এই হরিনাম করতে করতে সংসার বন্ধন নাশ হবে। এই হরিনামের দ্বারাই তুমি প্রেম লাভ করতে পারবে এবং কৃষ্ণকে লাভ করতে পারবে। অতএব তুমি নিরন্তর নাম সংকীর্তন আর কৃষ্ণ সেবা করে কৃষ্ণের প্রসাদ দিয়ে বৈষ্ণবের সেবা দাও। অতএব যার মুখে এক কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব, করিও তাহারে সম্মান। যাদের মুখে কৃষ্ণ নাম শুনবে, তাদের কি বৈষ্ণব জ্ঞানে সম্মান করবে, সেবা পূজা করবে। এই কথাগুলো বলার তাৎপর্য হল, গৃহস্থ বৈষ্ণবের পক্ষে বৈষ্ণব সেবার জন্য এক কৃষ্ণ নাম পরায়ণ বৈষ্ণব হইলেই সেবা সিদ্ধি হইবে। কারণ তত্ত্বজ্ঞান, কাণ্ডজ্ঞান শূন্য গৃহস্থরা যদি উত্তম বৈষ্ণবের সেবা করতে যান, তবে তাদের পদে পদে অপরাধের সম্ভাবনা আছে। কিন্তু নাম অপরাধ শূন্য কৃষ্ণ নাম উচ্চারণকারী শুদ্ধ বৈষ্ণবের সেবাতে কোনো দোষ থাকিবার সম্ভাবনা নাই। অতএব মহাপ্রভু শ্রীখণ্ডের মুখ্য 3 ভক্ত, কে কে? মুকুন্দ দাস, শ্রী রঘুনন্দন এবং শ্রী নরহরি, এই 3 জন বিবিধ তত্ত্বকথা মহাপ্রভুর কাছ থেকে জানতে চাইলেন। মহাপ্রভু সেই সমস্ত প্রশ্নের তত্ত্বকথা বর্ণন করে দিয়েছিলেন। মুকুন্দ দাসে পুছে সচির নন্দন, তুমি পিতা পুত্র তোমার শ্রী রঘুনন্দন। কিংবা রঘুনন্দন পিতা তুমি তার তনয়, নিশ্চয় করিয়া কহ যাহুক সংশয়। তারা 3 জনের তত্ত্বকথা প্রশ্নের উত্তর দেওয়ার পরে মহাপ্রভু এই কথাই মুকুন্দ দাসকে জিজ্ঞাসা করলেন যে তোমার ছেলে রঘুনন্দন না রঘুনন্দনের ছেলে তুমি? আমি ওটা বুঝতে পারছি না, অতএব তুমি একটু পরিষ্কারভাবে বলে আমার সন্দেহটা ভেঙে দাও তো। মুকুন্দ দাস জানতেন যে তার পুত্র রঘুনন্দনের কারণেই
তিনি কৃষ্ণ ভক্ত হতে পেরেছেন। এই পুত্রের কারণেই তিনি মহাপ্রভুর কৃপা লাভ করতে পেরেছেন, রথযাত্রাদিতে অংশগ্রহণ করতে পেরেছেন। এই জন্য মুকুন্দ মহাপ্রভুর বাক্যের প্রশ্নের ধাঁচটা কি হতে পারে সেটা বুঝে নিয়েছেন। তো তিনি উত্তর দিলেন তখন মহাপ্রভুকে সন্তুষ্ট করার জন্য, রঘুনন্দনের প্রতি পুত্র বুদ্ধি ত্যাগ করিয়া গুরু বুদ্ধিতে বলিলেন মুকুন্দ উঠিয়া। মুকুন্দ দাস বললেন যে রঘুনন্দন আমার পুত্র কি বলছ, সে তো আমার পিতা, আমার গুরু সমতুল্য। পুত্রকে পিতা গুরু বুদ্ধি বানিয়ে দিলেন। কেন? তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। মুকুন্দ কহেন রঘুনন্দন আমার পিতা হয়, আমি তার পুত্র এই জানিও নিশ্চয়। আমার ছেলে 5 বছর বয়সে ভগবান পদপদ্ম লাভ করতে পেরেছে। স্বয়ং গোপালকে লাড্ডু খেতে দিয়েছে, নিজেও লাড্ডু খাচ্ছে, গোপালের সঙ্গে কথাবার্তা বলতেছে ভগবানের সঙ্গে। কই আমি তো পারি নাই। অতএব সেই আমার পিতা, সেই আমার গুরু। তার ভক্তিতেই ভক্তিমান হয়ে আজ আমি কৃষ্ণ ভক্ত হতে পেরেছি। আমার সবার কৃষ্ণ ভক্তি রঘুনন্দন হইতে। যদি এই রঘুনন্দন জন্ম না নিত আমার সংসারে, আমার পরিবারে, তাহলে তো আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারতাম না। আমাদের কৃষ্ণ ভক্তি জন্মের মূলই হলো এই রঘুনন্দন। অতএব পিতা রঘুনন্দন আমারও নিশ্চয়। এই রঘুনন্দন হলো আমার পিতা। শুনি হর্ষে কহিন প্রভু, কহিলে নিশ্চয়, যা হইতে কৃষ্ণ ভক্তি হয় সেই গুরু হয়। ঠিক কথা তুমি বলেছ। যার কাছ থেকে কৃষ্ণ ভক্তি লাভ করা যায় তিনি হলেন গুরু। সে ছেলে হোক, মেয়ে হোক, নাতি হোক, নাতনি হোক, পন্থী হোক, খন্তি হোক, যেই হোক না কেন, তাকে গুরুরূপী ভজন করতে হবে, তাকে গুরুর মর্যাদা দিতে হবে, তাকে গুরুর আসনে বসাতে হবে, তাকে গুরু বুদ্ধিতে দেখতে হবে। যার নিকট থেকে কৃষ্ণ ভক্তি লাভ করা যায়, এটি মহাপ্রভুর মত। কিন্তু আমাদের জগতের সংসারী মানুষগুলা মায়ার জালে ফেসে এত অন্ধ হয়ে গিয়েছে, এ আমার নাতি, এ আমার ভাইপু, এ আমার ভাগিনা, যত উচ্চস্তরে সে ডাক না কেন তথাপিও তার কাছে মাথা নত হয় না। কুসংস্কারে তাদেরকে ধরে ফেলেছে। তারা শাস্ত্র দেখে না, তারা মহাপ্রভুর মত, মহাপ্রভুর পথ কিছুই দেখেও না, জানেও না। সাধু গুরু বৈষ্ণবকে প্রণাম করতেও তারা যায় না। আরে এত আমার নাতি, তাকে আবার কি প্রণাম করব? এত আমার ভাইপো, তাকে আবার কি প্রণাম করব? কিন্তু এখানে দেখেন, ব্যাসদেব পর্যন্ত তিনার পুত্র সুখদেবকে প্রণাম করেছিলেন। পরাশর মুনি তিনার নাতি সুখদেবকে প্রণাম করেছে। এত দাপর যুগের কথা। আর কলিযুগে মহাপ্রভুর আদেশে মুকুন্দ দাস তিনার ছেলে রঘুনন্দনকে তিনি গুরু জ্ঞানী দেখতেন। মহাপ্রভু বলিলেন, মুকুন্দ তুমি ভক্তদের চিকিৎসক, তুমি হলে বৈদ্যরাজ। ধর্ম এবং ধন উপার্জন করো চিকিৎসা দ্বারা। রঘুনন্দন তুমি শ্রীকৃষ্ণের সেবা করো, আর নরহরি তুমি সর্বদা ভক্তগণের নাম প্রেম প্রচার করো। পুত্রকে আদেশ দিলেন কি, রঘুনন্দনকে বললেন তুমি শ্রীকৃষ্ণের সেবা পূজা করবে। আর পিতা মুকুন্দকে আদেশ দিলেন তুমি চিকিৎসা করে ধর্মপথে থেকে ধন উপার্জন করে এসে কৃষ্ণ সেবা লাগাবে, ছেলের হাতে দিবে সে ধর্ম। আর নরহরি তুমি হরি নাম প্রেম জগতে প্রচার করো সর্বত্র। অতঃপর মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্য এবং তিনার ভাই বিদ্যা বাচস্পতি এই দুইজনকে বললেন। প্রথমত সার্বভৌমকে বললেন, সার্বভৌম তুমি দারুব্রহ্ম জগন্নাথের আরাধনা করো। জগন্নাথ দর্শনই জীবের মুক্তি হইয়া থাকে। আর বিদ্যা বাচস্পতিকে বললেন, আপনি
ভগীরথী গঙ্গা সাক্ষাৎ জলময়ী ব্রতের আরাধনা করেন, অর্থাৎ প্রতিদিন গঙ্গা পূজা করবেন। গঙ্গা জলে গঙ্গা পূজা এবার ভাবে বড়ই সোজা। আপনি এই যে গম্ভীরা গঙ্গা অর্থাৎ নবদ্বীপের যে গঙ্গা ভগীরথী গঙ্গাতে ওই গঙ্গা জলে আপনি আরাধনা করুন, পূজা করুন। গঙ্গার জলে কৃষ্ণ অবস্থান করেন, প্রতিদিন গঙ্গা স্নান করবেন, গঙ্গার জল পান করবেন, গঙ্গা পূজা করবেন। গঙ্গা স্নানই প্রাণীমাত্র জীবের মুক্তি হয়ে থাকে। অতএব আপনি নিজে আচরণ করুন, অন্যদেরকে শিক্ষা দিন। এবার আসলো মুরারিগুপ্তের পালা। অতঃপর মহাপ্রভু মুরারিগুপ্তকে বললেন, দেখো মুরারিগুপ্ত, তুমি ত্রেতা যুগের হনুমান ছিলে, সাক্ষাৎ হনুমান তুমি শ্রীরামের কিঙ্কর, অতএব তুমি রামকেই ভজন কর। যেহেতু তুমি রামের ভক্ত, তুমি রাম 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 জপ করো, রামের ভক্ত। এইবার বাসুদেব দত্তকে ডাকলেন, আসুন। মহাপ্রভু বাসুদেব দত্তের প্রসঙ্গ সব ভক্তদের নিকটে বলতে শুরু করলেন। বাসুদেব দত্ত হইলেন পরদুঃখে দুঃখী। তাই বাসুদেব দত্ত মহাপ্রভুকে বলতেন। জীবের দুঃখ দুর্দশা থেকে সহ্য করতে পারতেন না তিনি বাসুদেব দত্ত। পরের দুঃখ দেখলে কান্না শুরু করতেন, পরের দুঃখকে দূর করার জন্য ভগবানের চরণে নিবেদন করতেন। মহাপ্রভু আজ সমস্ত ভক্তদেরকে বলছেন, আমার এই বাসুদেব দত্ত না পরদুঃখে দুঃখী। জীবের দুঃখী দুঃখী, জীবের দুঃখ দেখি মোর হৃদয় বিদরে, সর্বজীব পাপ প্রভু দেখো মূর্ষি। এই যে জীবগণ পাপ করতে, সব পাপ আমার মাথায় দিয়ে দাও, তাকে নরকভোগ করিও না, আমি নরকভোগ করব। জীবের পাপ লইয়া মই করি নরক ভোগ, সকল জীবী প্রভু বুঝাও খবর। হে ভগবান, তাদেরকে উদ্ধার করে দাও, মুক্ত করে দাও, আর তাদের পাপগুলো আমাকে দিয়ে দাও, আমি নরক ভোগ করব। এত শুনি মহাপ্রভুর চিত্ত দ্রবিলা, অশ্রু কম্প স্বরভঙ্গে কহিতে লাগিলা, তোমার বিচিত্র নহে, তুমি সাক্ষাৎ প্রহ্লাদ। বাসুদেব দত্ত, তোমারই আচার ব্যবহার, কথাবার্তা, চলাফেরা, চালচরণ দেখে মনে হচ্ছে তুমি সাক্ষাৎ প্রহ্লাদ। তোমার উপরে কৃষ্ণের পূর্ণ প্রসাদ আছে, তুমি পারবে জীবের পাপকেও নিজের মাথায় এনে গ্রহণ করে হজম করতে, মানে নাশ করে দিতে পারবে। কৃষ্ণ সেই সত্য কহে, যেই মাসে ভৃত্য বাঞ্ছা পূর্ণ বিনা নাহি অন্য কৃত্য। ভগবান তো সত্য সত্য বলছেন, আমি ভক্তদের সকল বাসনা পূর্ণ করি, অবশ্যই তোমারই বাসনা পূর্ণ করবেন। ব্রহ্মাণ্ডের জীবের তুমি বাঞ্ছিলে নিস্তার, বিনা পাপ ভোগে হইবে সবার উদ্ধার। তুমি যখন চেয়েছ অবশ্যই হইবে। অসমর্থ নহে কৃষ্ণ, ধরে সর্ববল। কৃষ্ণ কি না করতে পারেন? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। অসমর্থ নহেন কৃষ্ণ, ধরে সর্ববল। তোমারে বা কেন ভুঞ্জাইবে পাপ সকল। তুমিও যদি অন্যান্য জীবের পাপকে মস্তকে বহন করে নিয়ে নেও, আর সেই জীবকে উদ্ধার করে দিয়ে দাও, তথাপিও কৃষ্ণ তোমাকে নরকভোগ করাইবে না। কেন করাইবে না জানো? তুমি যাহার হিত বাঞ্ছা করো, সেই হইল বৈষ্ণব। তুমি যার মঙ্গল কামনা করবে, সে তো বৈষ্ণব হয়ে যাবে, আর বৈষ্ণবের পাপ কৃষ্ণ দূর করে সব। কোনো পাপাচারী ব্যক্তি যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপায় তিনিও বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে বৈষ্ণব হয়ে যান, বলে ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তার সমস্ত পূর্বপর সমস্ত পাপকে নাশ করে দেন। তাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হয় না, নরকে যেতে হয় না। এই জন্য বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণের অপূর্ব মহিমার কথা বর্ণনা করলেন। এই মতন সর্বভক্তকে কহি সবগুণ, এক এক ভক্তকে ডেকে ডেকে এনে সবাইকে বলতেছেন। সবারে বিদায় দিল করি আলিঙ্গন। প্রত্যেক ভক্তকে ধরে আলিঙ্গন, গলাগলি কোলাগুলি করে সবাইকে বিদায় দিচ্ছেন।
মহাপ্রভুর মনটা আজকে বড় বিচ্ছেদ ভাবাপন্ন। কারণ মাথায় যদি বাজ পড়ে, পুত্র মরে যায়, সেই দুঃখ সহ্য হয়, কিন্তু ভক্ত বিচ্ছেদ সহ্য হয় না। প্রভুর বিচ্ছেদে ভক্ত করেন রোদন, ভক্তের বিচ্ছেদে প্রভু বিষণ্ণ হইল মন। ভক্তরা যে চলে যাবেন, এই জন্য মহাপ্রভু স্বর্গ ছেড়ে তারা কাঁদছেন, আর মহাপ্রভুও কাঁদছেন। এই 4 মাস কত আনন্দ করেছি সমস্ত ভক্তদেরকে নিয়ে, এই জন্য কাঁদছেন। গদাধর পণ্ডিতকে বললেন, মহাপ্রভু তুমি আমার পাশেই থাকবে, তুমি আর বঙ্গদেশে যাবে না, আর গৌরমণ্ডলে যাবে না। আজ থেকে তুমি ক্ষেত্র সন্ন্যাসী, এই শ্রীক্ষেত্র ত্যাগ করিয়া তুমি কোথাও যাবে না। আসো, আমি তোমাকে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে মহাপ্রভু যমেশ্বর মহাদেবের নিকটে একটা বাগান ছিল, সেই বাগানে একটা কুটিয়া তৈরি করে দিলেন সেখানে থাকার জন্য। একদিন মহাপ্রভু ভাবাবেশে সেখানে গিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে, ধুলায় গড়াগড়ি করতে করতে পাগলের মতন হয়ে মাটি খুঁড়তে শুরু করেছেন বাগানে। মাটি খুঁড়তে 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 সেখান থেকে এক গোপীনাথ বিগ্রহ প্রকট হয়ে গেলেন। মহাপ্রভু বলেন, গদাধর পণ্ডিত, এই গোপীনাথ তোমাকে দিলাম, এই গোপীনাথের সেবা তুমি করো। আমি প্রতিদিন সকালবেলা আসব, এসে দর্শন করে যাব। দুপুরে কখনো কখনো আসবো, প্রসাদ পেয়ে যাব গোপীনাথের পথে। আর বিকালবেলা প্রতিদিন তুমি ভাগবত পাঠ করবে, আমি এসে তোমার মুখে ভাগবত শ্রবণ করব। এক এক ভক্তকে এক একভাবে দায়িত্ব দিয়ে দিলেন। তারপর থেকে মহাপ্রভু প্রতিদিন পরমানন্দপুরী, জগদানন্দ, স্বরূপ দামোদর, দামোদর পণ্ডিত, গোবিন্দ দাস, কাশীশ্বর, এই 6 জনকে নিয়েই ইষ্টবৃষ্টি করতেন এবং জগন্নাথ দর্শন করতে যেতেন, সমুদ্রে স্নান করতে যেতেন। এইভাবে বেশ কয়েকদিন মহাপ্রভুর চলছে আনন্দে। এদিকে সার্বভৌম ভট্টাচার্য মনে মনে চিন্তা করিলেন, সমস্ত গৌরীয় বৈষ্ণবগণ গৌর দেশে চলে গেছেন। আচ্ছা, এই সুযোগে আমি মহাপ্রভুকে 1 মাস আমার বাড়িতে রেখে মহাপ্রভুকে আমি ভোজন করাবো। তাই সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর চরণে এসে নিবেদন করছেন, এবে মোর গৃহে ভিক্ষা কর মাস ভরি। 1 মাস আমার এখানে থাকবেন, প্রসাদ পাবেন, চলেন প্রভু। মহাপ্রভু বললেন, ইহা সন্ন্যাসী ধর্ম নয়। সন্ন্যাসী 3 দিনের বেশি কোনো গৃহস্থের বাড়িতে থাকবে না। আমি যদি 1 মাস তোমার বাড়িতে থাকি, 1 মাস তোমার অন্ন গ্রহণ করি, তাহলে এটা সন্ন্যাস ধর্মের বিরোধ হয়ে যাবে। সুতরাং তোমার এই নিমন্ত্রণ তো আমি রক্ষা করতে পারবো না। ভট্টাচার্য বললেন, ঠিক আছে, তাহলে 20 দিন 20 দিন ভোজন করুন। মহাপ্রভু বললেন, এটাও সন্ন্যাসী ধর্মের অন্তর্গত নহে। সার্বভৌম ভট্টাচার্য বলছে, তাহলে 15 দিন আমার এখানে ভোজন করবেন, বলুন। মহাপ্রভু বললেন, তা হবে না। তাহলে আপনি বলেন কি করবেন? বলে, মাসের মধ্যে 1 দিন, মাসের মধ্যে 1 দিন আমি তোমার বাড়িতে গিয়ে ভোজন করব, এতে আমার সন্ন্যাস ধর্ম নষ্ট হবে না, লোকনিন্দা করবে না। তবে সার্বভৌম প্রভুর চরণে ধরিয়া 10 দিন ভিক্ষা করো, কহে বিনয় করিয়া। আপনি 1 দিন পর পর, 2 দিন পর পর যান। আজকে একবার গেলেন, 2 দিন পর একবার যান, 3 দিন পর একবার যান, গিয়ে প্রসাদ পান, তাহলে তো হয়ে গেল। এক নগরে তো যাওয়া হচ্ছে না, থাকা হচ্ছে না। মহাপ্রভু বললেন, তাও হবে না, মাত্র 5 দিন আমি তোমার গৃহেতে ভোজন করতে পারবো, 1 মাসের মধ্যে 5 দিন। তাহলে সন্ন্যাসীর ধর্মের বিরোধিতা হইবে না।
তখন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বলিলেন, তাহলে আপনার সঙ্গে যে 10 জন সন্ন্যাসী আছেন তাদেরকেও ক্রম অনুসারে নিমন্ত্রণ দিয়ে ভোজন করিয়ে 30 দিনের বৈষ্ণব সেবাটা আমি পূর্ণ করতে চাই। মহাপ্রভু বললেন, ঠিক আছে, আমার সঙ্গে যে সমস্ত বৈষ্ণব আছেন তাদেরকে বলো, তারা যদি সেবা গ্রহণ করতে পারে 30 দিনই করুক না, তাতে আমার কিছু নয়, কিন্তু আমি বাবা তোমার বাড়িতে 1 মাসের মধ্যে 5 দিন সেবা গ্রহণ করো। পরমানন্দ পুরীকে বললেন, তাহলে আপনি 5 দিন সেবা গ্রহণ করুন। স্বরূপ দামোদরকে বললেন, আপনি 5 দিন সেবা গ্রহণ করুন। এইভাবে ভাগ করে করে নিচ্ছেন সবাইকে। 1 মাস পূর্ণ করতে হবে বৈষ্ণব সেবা নিয়ে। স্বরূপ দামোদর বললেন, আমি 5 দিন পারবো না, আমি 4 দিন পারবো, সপ্তাহে 1 দিন। আচ্ছা ঠিক আছে, তাই অবশিষ্ট আরো কিছুজন বৈষ্ণব পেলেন, আপনারাও গিয়ে প্রসাদ গ্রহণ করবেন, নিমন্ত্রণ। এইভাবে পুরা 30 দিনই ওনার বৈষ্ণব সেবা চলছে। কোনোদিন মহাপ্রভু একা, কোনদিন বা 2-3 জন সঙ্গে করে নিয়ে যান, এইভাবে চলছে। মহাপ্রভুর সঙ্গে যে 8 জন সন্ন্যাসী থাকতেন, ব্রহ্মানন্দ পুরী, ব্রহ্মানন্দ ভারতী, বিষ্ণুপুরী, কেশবপুরী, কৃষ্ণানন্দ পুরী, নৃসিংহ তীর্থ, সুখানন্দ পুরী, সত্যানন্দ ভারতী। এই 8 জন সন্ন্যাসীর মধ্যে প্রত্যেকেই 2 দিন করে সেবা ব্যবস্থা করলেন। 8 দুগুণে 16 দিন হয়ে গেল। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, এই রূপে ভাগ ভাগ করে বৈষ্ণব সেবা দেওয়ার কারণটা কি? একদিনেই তো সব বৈষ্ণবকে সেবা দেওয়া হয়ে যায়। একদিনেই 11 জন বৈষ্ণবের সেবা দিলে তো হয়ে যায়, মাসব্যাপী সেবা দেওয়ার কারণটা কি? তখন সার্বভৌম ভট্টাচার্য বললেন, প্রভু, বহুত সন্ন্যাসী যদি আইসে এক ঠাই সম্মান করিতে নারী অপরাধ পাই, আমি যদি একদিনে 200 জন সাধু নিমন্ত্রণ দেই, 200 সাধু তো আমার বাড়ি আসবে প্রসাদ পেতে, কিন্তু সবাইকে আমি সম্মান করতে পারবো না, আদর করতে পারবো না, তাদের ঠিক মতো সেবা যত্ন করতে পারবো না, এতে হয়তো পাছে আমার অপরাধ হইতে পারে। এই অপরাধের ভয়ে আমি একসঙ্গে বহু সাধু নিমন্ত্রণ দেই না। এক দিন 2 জন, 4 জন, 5 জন করে নিমন্ত্রণ দিব, তাহলে তাদেরকে একদম প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে আদর সেবা যত্ন করে তাদের সেবা করতে পারব। এই জন্য বৈষ্ণব দিবকে যদি যথাযোগ্য সম্মান করতে না পারা যায়, তবে সেখানেও বৈষ্ণব অপরাধ উৎপন্ন হয়। সেই ভয়ে এক দিন আমি এক বৈষ্ণবের সেবা করাই। সুতরাং কখনো কখনো আপনার সঙ্গে স্বরূপ দামোদরকে আনবেন। মহাপ্রভু তাহার নিমন্ত্রণকে স্বীকার করে নিলেন। ভট্টাচার্য আনন্দমণি গৃহেতে গেলেন এবং তার গৃহিণীকে অর্থাৎ ষষ্ঠী মাতাকে বললেন, উত্তম উত্তম ব্যঞ্জন দ্রব্য রন্ধন করিয়া রাধা কৃষ্ণের ভোগ লাগাও। মহাপ্রভু মধ্যাহ্নকালে আসবেন, আমাদের গৃহে উপস্থিত হবেন, ভোগ দর্শন করবেন, প্রসাদ পাবেন এবং দ্বিপ্রহর বিশ্রাম করে তারপরে যাবেন। অতএব দ্বিপ্রহরের ভিতরেই সব কিছু করতে হবে, অর্থাৎ 12টার মধ্যেই রান্নাবান্না শেষ করে ভোগ লাগিয়ে দিতে হবে। এতে যদি প্রয়োজন হয় তুমি 100টা চুলায় রান্না বসাও, 100 প্রকার ব্যঞ্জন তৈরি করো, 100 জন পাকশী নিযুক্ত করো, তাতে অসুবিধা নাই, কিন্তু 12টার থেকে বেশি পার হতে পারবে না। 12টার মধ্যেই ভোগ লাগাতে হবে। তখন ষষ্ঠী মাতা বলছে, ঠিক আছে, তাই হবে। এই তো রন্ধন করতে বসে গেলেন। শুরু হয়ে গেল রন্ধন। বহু প্রকার সবজি ব্যঞ্জন রান্না হয়ে গেল।
সার্বভৌম ভট্টাচার্য বলছে, সত্যি তুমি মহাভাগ্যবতী, দাও আমি এখন ভোগ লাগাচ্ছি। সার্বভৌম ভট্টাচার্য রাধাকৃষ্ণকে এই সমস্ত দ্রব্য উপকরণ দিয়ে ভোগ লাগাইলেন। আর আজ আমি ভগবান যে রাধাকৃষ্ণের অধরামৃত পাব, অতএব সেই রাধাকৃষ্ণের মিলিত তনু তো আমার গৌর সুন্দর। কৃষ্ণের আসন্ন পীঠ রাখো উঠাইয়া, মোরে প্রসাদ দেহ ভিন্ন পাত্র করিয়া। মহাপ্রভু এসে উপস্থিত হয়ে গেলেন। মহাপ্রভু কি বললেন? ভগবানের প্রসাদের থালা থেকে আমাকে একটা অন্য থালার মধ্যে দাও। ভগবানের আসন পিঁড়িটাকে উঠাইয়া রেখে অন্য একটা পিঁড়ি দাও বসার জন্য। সার্বভৌম বলে, কেন? যদি কৃষ্ণের প্রসাদ পাইতে আপত্তি না থাকে, তাহা হইলে ওই আসনে আপনার প্রসাদ পাইতে আপত্তি কেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যে আসনে বসে প্রসাদ পেয়েছে, সেখানে আপনি বসলে কি দোষ? যে পাত্রতে স্বয়ং ভগবান প্রসাদ পাচ্ছেন, সেখানে আপনি প্রসাদ পেলে কি দোষ? আপনি আর ভগবানের তো কোনো পার্থক্য নেই। আপনি তো সেই কৃষ্ণচন্দ্র, আজ গৌরচন্দ্র রূপে এসেছেন। অতএব কেন আমাকে বঞ্চনা করতে চাচ্ছেন, লুকাতে চাচ্ছেন? মহাপ্রভু বললেন, কৃষ্ণের প্রসাদ পাইতে তো আপত্তি নাই, কিন্তু কৃষ্ণর আসনে বসাটা আপত্তি আছে। ভগবান শ্রীকৃষ্ণ যে আসনে বসেছেন, জীবকে সেই আসনে বসা উচিত নয়। আমি যাহা করব জীব তো তাই করবে। জীবকে শিক্ষা দেওয়ার জন্যই তো আমার এই লীলা। আমি যেমন আচরণ করব তেমন জীবেরাই আচরণ করবে। প্রভু কহে, ভালো কইলে শাস্ত্র আজ্ঞা হয়, কৃষ্ণের সকল শ্রেষ্ঠ ভৃত্য আস্বাদয়। তয়োপযুক্তম সগৃদ গন্ধবাসমহংকারয়র্চিতা, উচিষ্ট ভুজনম দাসমস্তব মাময়া জয় মে হই। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে একাদশ স্কন্ধের ৬ষ্ঠ অধ্যায়ের ৩১ নম্বর শ্লোকেতে ভগবানের উচিষ্ট ভোজনের মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। যে সমস্ত ভক্তগণ প্রতিদিন ভগবানের অধরামৃত গ্রহণ করেন, তারা ১০০০ ব্রতের ফল লাভ করতে পারেন, সমস্ত পাপ থেকে মুক্ত হইতে পারেন। অতঃপর মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের বাক্যকে ফেলতে পারলেন না। তারপরে শ্রীকৃষ্ণের যে আসন, সেই আসনের মধ্যে মহাপ্রভু বসলেন। শ্রীকৃষ্ণের যে থালে ভোগ লাগিয়েছিল, সেই থালাতে মহাপ্রভু বসলেন, ভোজন করলেন। সার্বভৌম প্রভুকে প্রাণ ভরে সেই দিন ভোজন করাইলেন। এক এক দ্রব্য এনে এনে দিচ্ছেন ঢালিয়া। এই দেখেন, এইটা এই দিয়ে রান্না হয়েছে, ওইটা ওই জিনিস দিয়ে রান্না হয়েছে, একটু আস্বাদন করে দেখো। প্রভু বলে, এতটুকু অন্ন খাইতে নাই যায়, আর পারছি না খেতে, পেট ভরে গেছে, অনেক খাওয়া হয়ে গেছে। ভট্ট কহে, জানি, তাহ যতে করে যে, আরে না না, এইটা একটু দেখুন না, এইটা এইভাবে রান্না হয়েছে। নীলাচলে ভোজন করো তুমি ৫৬-৫৪ বার, এক একবার ভোজন কালী শত শত ভার। হে ভগবান, আমার সঙ্গে চাতুরাতি কইল না। তুমি তো সেই কৃষ্ণচন্দ্র, তুমি তো সেই জগন্নাথ। তুমি যখন জগন্নাথ, মন্দিরের মধ্যে তোমার প্রতিদিন ৫৪ বার ভোগ লাগে, প্রতিদিন ২৫ মণ চালের অন্ন তোমার ভোগ লাগে। এক একবার ভোজনের কালে তুমি শত শত ভার অন্ন গ্রহণ করো, আর আমার ঘরে এসে বলছো না, পেট ভরে গেছে, আর খেতে পারবো না। এ হয়? নীলাচলে খাও তুমি ৫৪ বার, এক একবার ভোজন কালে শত শত ভার। আমরা জানি না তোমার ভোজন লীলা? গোবর্ধন পূজার
সেই অন্নকূটের দিন গোবর্ধন যজ্ঞের অন্নকূটে খাইলে অন্ন রাশি রাশি, সেই তুলনায় আমার অন্ন তো নহে একক রাস। আমি যেইটুকু অন্ন আপনাকে দিয়েছি ওই অন্নকূটের দিনে যে প্রসাদ পেয়েছিল সেই তুলনায় এটা এক গ্রাস অন্ন নয়। আর বলছেন খেতে পারবো না, পেট ভরে গেছে। প্রভু চাতুরাতি ছাড়, তুমি তো ঈশ্বর, মুই ক্ষুদ্র জীব ছাড়, এক গ্রাস মাদু করি করহ অঙ্গীকার। তুমি ঈশ্বর, মুই ক্ষুদ্র জীব ছাড়, এক গ্রাস মাদু করি কর অঙ্গীকার। এত শুনি হাসি প্রভু বসিলা ভোজনে, জগন্নাথের প্রসাদ ভেটে দেন হর্ষমনে। এইবার প্রসাদ খেতে শুরু করেছে। মহাপ্রভুর ভক্তির অনুরোধে মহাপ্রভু একের পর এক সবই ভোজন করতে শুরু করলেন। মহাপ্রভুর ভোজন যখন করছেন সেই সময়ে সার্বভৌম ভট্টাচার্যের এক কন্যা ছিল, তার নাম ছিল ষষ্ঠী। এই ষষ্ঠীর স্বামীর নাম ছিল অমুক। সে চিন্তা করলো দেখি তো মহাপ্রভুর ভোজন লীলাটা একবার। যদিও চতুর্দিকে দরজা বন্ধ রাখা হয়, সাধুগুরু বৈষ্ণবরা সেবা করতে আমরা দরজা বন্ধ করি কেন? তাদের ভোজন লীলা দর্শন করার পরে অনেকেই ঠাট্টা পরিহাস করে থাকে, নানা রকম নিন্দা করে থাকে। এই জন্য দরজা বন্ধ করে দিয়ে তাদের সেবা দেওয়াটাই করত। সার্বভৌম ভট্টাচার্য জানেন তার জামাতার স্বভাব, কারণ এই জামাতা অমুক সবসময় সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করে। এই জন্যই তিনি দরজা বন্ধ করে দরজার পাশে একটা লাঠি হাতে নিয়ে বসে আছেন, যাতে মেয়ের জামাই না আসে। ভিতরে মহাপ্রভু একলা ভোজন করিতেছেন, কারণ যদি এসে অমুক দেখে ফেলে মহাপ্রভু এত এত ভোজন করছেন, তখন মহাপ্রভুর নিন্দা শুরু করে দিবে, দুর্ভাগ্য বলবে। এই জন্য তিনি বসে আছেন। কিন্তু অমুক ধীরে 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 দ্বারের নিকট আসিলেন। সর্বভৌম লাঠি তুলছেন, এই খবরদার, এখানে আসবি না এখন। মহাপ্রভু ভিতরে প্রসাদ পাচ্ছে। অমনি ভয়ে সে দৌড়ে চলে গেল। এই রূপে কয়েকবার হলো। সর্বভৌম ভট্টাচার্য যেই একটু অন্যমনস্ক হয়ে অন্য কাজে ব্যস্ত ছিলেন, আর ওই সুযোগে অমুক কৌতূহলবশত দৌড়ে এসেই ঢুকে গেছে ঘরের ভিতরে। এসে দেখে ফেলেছে মহাপ্রভুর ভোজন লীলা। মহাপ্রভুর ভোজন লীলা দর্শন করে সে এবার বলতে, সর্বনাশ, এত অন্ন খেতে পারেন? নানা দোষে পূর্ণ করে বলতে শুরু করল। সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে সঙ্গে লাঠি হাতে নিয়েছেন। অমুক তো দৌড়ে পালিয়ে গেল। কিন্তু কি করে, মহাপ্রভুর সেবা বন্ধ হয়ে গেল। সার্বভৌম ভট্টাচার্য মনে মনে বড় দুঃখ পেলেন। জামাতার প্রতি এতই ঘৃণা আসলো, কিন্তু কি করবেন, জামাতা বলে তাকে ত্যাগ করতে পারলেন না। যদি পুত্র হইতো তাহলে সঙ্গে সঙ্গে তাকে ত্যাগ করে দিতেন। মহাপ্রভুর প্রসাদ অন্ন ব্যঞ্জন আদি ভোজন করে তিনি হস্তমুখ প্রক্ষালন করে আসলেন। হস্তমুখ প্রক্ষালন করে আসছেন। অমুক লোকের কাছে বলছে, আমি দেখেছি মহাপ্রভু যে অন্ন খেয়েছেন, এই অন্নে তৃপ্ত হইবে 10-12 জন, একলা সন্ন্যাসী করে এত কম ভোজন। 10-12 জনের প্রসাদ পেতে যতটা অন্ন লাগে, মহাপ্রভু একাই ততটা অন্ন ভোজন করেন। এইভাবে লোকের নিকটে বলে বেড়াচ্ছে। সার্বভৌম ভট্টাচার্য কি করবেন, জামাতাকে ধরতেও পারছেন না, গালি দিচ্ছেন, অভিসম্পাদ দিচ্ছে, তুই মরিস না কেন, হোক আমার মেয়ে বিধবা থাকুক তাও ভালো, তোর মতন দুষ্ট জামাই থাকার দরকার নেই। মহাপ্রভু তাদের দুঃখ দেখিয়া
সার্বভৌম ভট্টাচার্যকে সাবধান করছেন, থাক, যা হবার হয়েছে, আর কিছু বলার দরকার নেই। মহাপ্রভু তুলসী মঞ্জুরি, এলাচি, লবঙ্গ সংযুক্ত দ্রব্য মুখে দিলেন মুখ শুদ্ধি করার জন্য। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর কপালে চন্দন দিলেন, গলাতে মালা পরাইলেন, দুই পায়ে ধরিয়া ক্ষমা ভিক্ষা চাইলেন। আমার মেয়ের জামাই এরকম এরকম করেছে, ক্ষমা চাচ্ছি। আমি আপনাকে নিন্দাবাক্য শোনাইবার জন্য বাড়িতে আনি নাই। আমার গৃহে আমার জামাতা নিন্দাবাক্য বলিয়াছে, কটুবাক্য বলিয়াছে, আপনি নিজ গুণে ক্ষমা করবেন। মহাপ্রভু ঈষৎ আসিয়া বলিলেন, আরে অমুকের একটুকু দোষ নেই। আচ্ছা, সে তো ন্যায্য কথাই বলেছে, অমুক যে কথাটা বলেছে এটা তো সত্যি কথাই। আমি সন্ন্যাসী হইয়া 10-12 জনের অন্ন ভোজন করি, এটা তো উচিত নয়। কারণ অতিরিক্ত ভোজনের দ্বারা সন্ন্যাসীরও তো ধর্ম নষ্ট হয়। শাস্ত্রে বলছেন অতিরিক্ত কোনোটাই ভালো নয়। আমারও উচিত ছিল না এত অন্ন ভোজন করতে। আচ্ছা, যা হবার হইয়াছে, আমি এখন চললাম বলে মহাপ্রভু চলে গেলেন। সার্বভৌম ভট্টাচার্য চুপে চুপে প্রভুর পশ্চাৎগামী হইতে লাগিলেন এবং প্রভু বাসায় আসিয়া সার্বভৌম আবার প্রভুর চরণে পড়িয়া ক্ষমা ভিক্ষা চাইছেন। নানা রূপে ভট্টাচার্য ক্ষমা ভিক্ষা চাই। মহাপ্রভু তাকে বুঝাইয়া সান্ত্বনা দিয়ে বাড়িতে পাঠাইয়া দিলেন। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য গৃহে এলেন না, কারণ এখানে গিয়ে শান্তি পাওয়া যাবে না, শান্তি লাভ করা যাবে না। স্ত্রীকে বললেন, মনের কথা শুনো, প্রভু নিন্দা শুনিলে 2 রকম প্রায়শ্চিত্তের বিধান আছে। কোনো বৈষ্ণবকে যদি নিমন্ত্রণ করে আপনার গৃহে আনা হয় সেবার জন্য, আর যদি অপর কোনো ব্যক্তি সেই অমুক ভয়েতে আর বাড়ি আসছেন না, ভয় পাচ্ছেন যে শ্বশুরমশাই তিনাকে কি বলবেন, তিনি যে অন্যায়টা করেছেন এটা তো তিনি বুঝতে পারছেন, এই জন্য তিনিও ভয়ে বাড়িতে আসছেন। সার্বভৌম ভট্টাচার্য এই অপরাধ স্খলনের জন্য তিনি দিনরাত উপবাস, কোনো কিছু খেলেন না। আর যেহেতু সার্বভৌম ভট্টাচার্য খাচ্ছেন না, তাই তিনার স্ত্রীও খাওয়া দাওয়া বন্ধ, তিনার মেয়েরও খাওয়া দাওয়া বন্ধ। এই কথা শুনতে পেলেন সার্বভৌম ভট্টাচার্যের ভগ্নিপতি গোপীনাথ। তিনি এসে সার্বভৌম ভট্টাচার্যকে অনেক বুঝাইলেন, কিন্তু তাতেও সার্বভৌম ভট্টাচার্য শান্ত হচ্ছেন না, বুঝ মানলেন না। ওদিকে কি হয়েছে, সে বৈষ্ণব নিন্দু, ষষ্ঠীর জামাই অমুক, তার রাত্রিবেলা উলাওটা রোগ দেখা দিল। এমন উলাওটা রোগ দেখা দিল যে সকাল হতে না হতেই তার মৃত্যু হয়ে গেল। রোগেতে 1 রাত্রের মধ্যে মারা গেল। সংবাদ পেলেন সার্বভৌম ভট্টাচার্য যে মেয়ের জামাই উলাওটা রোগ হয়েছে এবং রাত্রে মারা গিয়েছে। তিনি আনন্দ, ভালো হয়েছে, ভালো হয়েছে, মরে গেছে, ভালো হয়েছে। বিধি সদয় হইয়া আমাকে বিপদ থেকে উদ্ধার করলেন। শ্রী ভগবানের নিকটে অপরাধ করিলে তার ফল অবশ্যই ভোগ করতে হয়, এটা শাস্ত্রে বর্ণন করে গিয়েছে। নিন্দাং ভগবত শ্রীর্ণং তৎপরস্য জনস্ব বা তত নাপ্তি ইয়তে অপি দেশন্তম সুকৃতম চ্যুতম। সাধুগুরু বৈষ্ণবের নিন্দা শ্রবণ করলেও আমাদের পুণ্য ক্ষয় হয়ে যায়। এগুলা সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করা তো দূরের কথা, যদি কেউ নিন্দা করতে যায় আপনি সেখানে শ্রবণ করতে যাবেন না। বিষ্ণু বিষ্ণু বলে কান ধরে সেখান থেকে চলে আসবেন। কারণ যার নিন্দা করার স্বভাব, সে তো সর্বত্র সর্বস্থানে সর্বকালে সর্বাবস্থায় নিন্দাই করে যাবে। এই জন্য নিষেধ।
आयु श्रियं যশো ধর্ম লোকস্বপিতম এবচ হন্তি শ্রেষ্ঠং সর্বস্বং পুংসং মদোনিত্যক্রমা। যারা সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করেন তাদের আয়ু নষ্ট হয়, তাদের সম্পদ নষ্ট হয়, তাদের যশ নষ্ট হয়, তাদের ধর্ম নষ্ট হয় এবং শেষে তারা লোকের অপ্রিয় ভাজন হন এবং দেখান্তে গিয়ে ঘোর নরক ভোগ করিয়া থাকেন। অতএব নিজেরাও সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করবেন না, অপররা কেউ নিন্দা করলেও সেটা শ্রবণ করতে যাবেন না, কারণ সাধুগুরু বৈষ্ণবরা তেজ আছে, তেজীয় সাং নদুষায়, তারা তাদের তেজের দ্বারা সব করতে পারে। যোহি ভগবত লোকম উপাসনায়াম নিপতম করতি তস্য নশ্যন্তি অর্থ ধর্ম যশস্মৃতা। যারা সাধুগুরু বৈষ্ণবের নিন্দা চর্চা করে বেড়ায়, দোষ দেখে ঘুরে বেড়ায়, তাদেরকে শাসন করতে যায়, তাদেরকে কুকথা বলে, এ রাজন, যারা সাধুদের বিচার করতে যায় তাদের বিনাশ হয়ে যায়। প্রথমেই তাদের ধর্মনাশ হয়, দ্বিতীয়ত অর্থনাশ হয়, তৃতীয়তে যশ নাশ হয়, আর চতুর্থে সুত নাশ হয়, পুত্র কন্যা অকালে মারা যায় সাধুগুরু বৈষ্ণবের নিন্দার ফলে। নিন্দাং করবতে যে মোর বৈষ্ণবানাং মহাত্মানম, যে সমস্ত মূর্খরা সর্বদাই সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করে যাচ্ছেন, নিন্দা চর্চা করে যাচ্ছেন, পতন্তি পৃথিবী সারিদাং মহারৌরবাং সাহ বিজ্ঞে, তারা নিজেরাও নরকে যাবে, সে তার পিতৃপুরুষ সহিত সে নরকে যাইবে। হন্তি নিন্দতি বৈ দৃশি বৈষ্ণবানাম অভিনন্দতি ক্রুধে যাথি নো হর্ষম দর্শনে পতনানি শত। 6 প্রকার বৈষ্ণব অপরাধ হইতে সর্বদা সাবধান থাকবে। বৈষ্ণবকে প্রহার করা বৈষ্ণব অপরাধ, বৈষ্ণবকে নিন্দা করা বৈষ্ণব অপরাধ, বৈষ্ণবকে দ্বেষ করা বৈষ্ণব অপরাধ, বৈষ্ণব দেখিয়ে দণ্ডবত প্রণাম না করা বৈষ্ণব অপরাধ, বৈষ্ণব দেখিয়ে আনন্দ না পাওয়া বৈষ্ণব অপরাধ, বৈষ্ণবের উপর ক্রোধ প্রদর্শন করা বৈষ্ণব অপরাধ, কুবাক্য বলা, কুদণ্ড করা, দণ্ডাদি প্রহার সমস্ত। অতএব এই এক একটি আমাদের পতনের কারণ হয়ে থাকে। যম পর্যন্ত বৈষ্ণবের কোনো বিচার করেন না, আর আমরা সাধারণ মানুষ হয়ে বৈষ্ণবের দোষগুণ বিচার করতে চলে যাই। করপত্রেশ্চ পলান্তম স্তু বীর্য সমাবশ্যম নিন্দাং কুর্বন্তি যো পাপং বৈষ্ণবানাং মহাত্মানাম। যারা বৈষ্ণব নিন্দা করেন তাদের পুত্র কন্যা অকালে মারা যায়, তাদের ধন সম্পত্তি অকালে নষ্ট হয়। এই জন্য খবরদার কখনো বিষ্ণু ভক্ত বৈষ্ণবের নিন্দা করতে যাবেন না। जो निंदति ऋषिकेशं तद भक्तं पुण्य रूपितं शत जन्मार्जितं पुण्यम तेषां नश्यन्ति निश्चय। সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করলে 100 জন্মের সমস্ত পুণ্য আপনার নষ্ট হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। দেহান্তে আপনাকে ঘোর রৌরব নরকে বাস করিতে হইবে। তে পর্যন্ত মহারৌরবে কুম্ভি পাক ভবয়ে ভিক্ষান্তম কৃতসংকেনম যাবচ্চন্দ্র দিবাকর। যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য আছে ততদিন গুরু বৈষ্ণবের নিন্দাকারী ব্যক্তিকে নরকভোগ করিতে হয়, তার মুক্তির কোনো উপায় নেই। ভালোই হয়েছে মরে গিয়েছে, ভালোই হয়েছে। এদিকে গোপীনাথ দৌড়ে গম্ভীরাতে গিয়ে মহাপ্রভুকে বলছেন, প্রভু প্রভু সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি শীঘ্রই আসুন। কোথায় রে, কি হয়েছে? সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে আসুন। সার্বভৌম ভট্টাচার্যের মেয়ের জামাই অমুক যে আপনাকে নিন্দা করেছিল, গতকালকে রাত্রে তার উলাউটা রোগ হয়েছে এবং সে মারা গিয়েছে। সার্বভৌম ভট্টাচার্য
আপনাকে নিয়েছিলেন সেবা করার জন্য, আর তার জামাই এত কিছু বলছে বলে তিনি মনের দুঃখে কালকে সারাদিন তারা স্বামী স্ত্রী কেউ এক ফোঁটা জল অন্ন গ্রহণ করেন নাই। এদিকে স্বামী মারা যাওয়ার কারণে ষষ্ঠী বসে কান্না করতেছে। অতএব আপনি ব্যস্ত চলুন আসুন। মহাপ্রভু এই কথা শ্রবণ করিয়া খুব ব্যস্ত হয়ে সেখানে আসলেন। বলেন, সে কি? অমুকের ঘরে অমুক মরে গেছে, চলো তো আমাকে শীঘ্রই তার নিকটে নিয়ে চলো, যেখানে অমুক মারা গিয়েছে সেখানে আগে চলো, তারপরে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে যাব, তারপর সব কিছু হবে। রওনা হল। গোপীনাথের সঙ্গে মহাপ্রভু বিদ্যুতের গতিতে মহাপ্রভু অমুকের নিকটে এসে উপস্থিত হয়ে গেলেন। অমুকের বুকের মধ্যে হাত দিয়ে বলছেন, সহজে নির্মল এই ব্রাহ্মণ হৃদয় কৃষ্ণের বসতি এই যোগ্য স্থান হয়। হা, এই একটু সহজ সরল মানুষ তো, তাই যা মুখে দিয়ে আসে তাই বলে ফেলে, তার সব কথা মনে নিতে নাই। সরল হৃদয়ের মানুষ। অতএব এইরকম সরল হৃদয়ে যাদের, তাদের হৃদয়েই তো ভগবান বাস করেন। সহজে নির্মল এই ব্রাহ্মণ হৃদয় কৃষ্ণের বসতি এই যোগ্য শ্রেষ্ঠ। এই দেখেন, শ্রীকৃষ্ণের বসতি মানে পরমাত্মাকে ডেকে নিয়ে চলে এসে বসাই দিলেন। মাৎসর্য চণ্ডাল কেন ইহারে বসাইয়া পরম পবিত্র স্থান অপবিত্র করিয়া, সার্বভৌম সঙ্গে তোমার কলুষ কইল ক্ষয়, কলমুষ গুছিল জীব কৃষ্ণ নাম লয়। অতএব এর ভিতরে যে মাৎসর্যরূপী চণ্ডাল ছিল, সেই মাৎসর্যরূপী চণ্ডালটা মরে গেল। এখন তার দেহটা পরম পবিত্র হয়ে গেছে। এখন তার দেহের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এসে বাস করেন। সার্বভৌম সঙ্গে তার এই কলুষিত বসে গিয়েছে। উঠো উঠো অমুক উঠো, তুমি লহ কৃষ্ণ নাম, অচিরে তোমারে কৃপা করিবেন ভগবান। এই বলে মহাপ্রভু হুঙ্কার করে উঠলেন। মহাপ্রভু হুঙ্কার করা মাত্রই অমুকের মৃতদেহের মধ্যে প্রাণ এসে প্রবেশ হয়ে গেল। অমুক কৃষ্ণ 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 বলে উঠে বসে গেল। শুনি কৃষ্ণ কৃষ্ণ বলি অমুক উঠিল, প্রেমানন্দে মত্ত হইয়া মহাপ্রভু নাচিতে লাগিলেন। দেখো দেখো দেখো, অমুক বেঁচে গিয়েছে। কম্প অস্ত্র পুলক স্তম্ভ সেদ সরভঙ্গ, প্রভু হাসে দেখি তার প্রেমের তরঙ্গ। অমুকের দেখে অষ্টসাত্ত্বিক বিকার হয়ে গেল। প্রভুর চরণ ধরিয়া সে করে নিবেদন, অপরাধ ক্ষমা করো প্রভু মোর দয়াময়, তুমি আমার অপরাধ ক্ষমা। এই ছাড় মুখে আমি তোমার কত নিন্দা করি। এই বলে নিজের গালে নিজে চর মারতে শুরু করেছে। চর মারতে 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 গাল দুটা লাল হয়ে গেল, গাল দুটা ফুলে ফুলে মোটা হয়ে গেল। গোপীনাথ তখন দৌড়ে গিয়ে ওই অমুকের হাত দুটা ধরলে নিষেধ করলেন। মহাপ্রভু তখন আশ্বাস বাক্য দিয়ে বললেন, দেখো তুমি সর্বভৌমের জামাতা, এই জন্য তুমি আমার স্নেহের পাত্র। আমি তোমার সম অপরাধ ক্ষমা করে দিয়েছি, আর তোমার অপরাধ নাই। যাও, সর্বদা গিয়ে তুমি কৃষ্ণ নাম লও। অতঃপর মহাপ্রভু সর্বভৌমের গৃহে গিয়ে উপস্থিত হলেন। গিয়ে বললেন, উঠো উঠো সার্বভৌম ভট্টাচার্য, যাও তুমি স্নান করো, তারপরে আহ্নিক মন্ত্র জপ করো, তারপরে জগন্নাথকে দর্শন করো, তারপরে সে প্রসাদ গ্রহণ করো। আরে শিশুপুত্র অমুক, মেয়ের জামাই তো পুত্র সমতুল্য, তার উপরে ক্রোধ করা আপনার উচিত নয়। আপনি একজন জ্ঞানী ব্যক্তি, বিবেকশীল ব্যক্তি, অতএব তার উপরে ক্রোধ করবেন। প্রভু পদধরি ভট্টাচার্য সার্বভৌম ভট্টাচার্য বললেন, আহা, মরিত অমুক ভালোই তো ছিল, তবে কেন আপনি তাকে জীবিত করে দিলেন?
মহাপ্রভু বলছেন, প্রভু কি অমুকের শিশু, তোমারও বালক, বালকের দোষ নাই লয় পিতা মাতা পালক। সে তো শিশু, তার দোষ গ্রহণ করে না। মা বাবারা যেমন ছেলে মেয়েদের দোষ গ্রহণ করে না, ঠিক তেমনিভাবে জামাতার দোষও গ্রহণ করতে নাই। এবে সে বৈষ্ণব হইল, তার গেল অপরাধ। আগে সে অবৈষ্ণব ছিল, তার অনেক পাপ অপরাধ ছিল, কিন্তু আজ থেকে সে বৈষ্ণব হয়ে গেছে, আর তার কোনো পাপও নেই, অপরাধ নেই। তাহার উপর এবেই করো প্রসাদ, এবার তাকে কৃপা করো, দেখবা সব ঠিক হয়ে যাবে। অতঃপর ভট্টাচার্য স্নান করলেন, ধ্যান করলেন, আহ্নিক করলেন, জগন্নাথ দর্শন করলেন, প্রসাদ পেলেন। তারপরে মহাপ্রভু সন্তুষ্ট হয়ে তিনি তিনার কুটিয়াতে গমন করলেন। সেই অমোঘ হইল প্রভুর ভক্ত একান্ত, প্রেমে নাচে কৃষ্ণ নাম লয় মহামন্ত্র। যে নাস্তিক, যে বৈষ্ণব নিন্দুক, অমুক ছিল মহাপ্রভুর কৃপাতে তিনি পরম বৈষ্ণব হয়ে গেলেন। মহাপ্রভুর যে নিগুড় রস এই জীব জগতের মধ্যে প্রদান করেছেন, তাহা সম্যকরূপে আস্বাদন করার মতো লোক মহাপ্রভুর নিকটে মাত্র 3.5 জন ছিলেন। 1 নম্বর স্বরূপ দামোদর, 2 নম্বর রায় রামানন্দ এবং 3 নম্বরে সিকি মাইতি। আর তাহার ছোট বোন মহিলা মানে মাধবী দাসী, স্ত্রীলোক বলে তাকে অর্ধ বলা হয়েছে। এই হলো মহাপ্রভুর পরিকর 3.5 জন। যাই হোক, তাহলে দ্বিতীয় বৎসরের রথযাত্রায় গৌরীয় বৈষ্ণবগণ মহাপ্রভুর এই সমস্ত লীলা আদি দর্শন করেছিলেন, আস্বাদন করেছিলেন। আমরাও তাহা আস্বাদন করলাম। দ্বিতীয় বৎসর রথযাত্রার পরে মহাপ্রভু যখন সমস্ত ভক্তদেরকে বিদায় দিলেন, তখন বললেন যে আগামী বৎসর রথযাত্রার পরে কিন্তু আমি বৃন্দাবন দর্শন করতে চলে যাব। অর্থাৎ তৃতীয় বৎসর রথযাত্রা করেই আমি বৃন্দাবন দর্শন করতে চলে যাব। অর্থাৎ আগামী বছর সবাই কিন্তু আসবেন রথযাত্রাতে, আর তারপরের বছর আর আমার দ্বারা রথ হবে না পুরীতে, আমি বৃন্দাবন দর্শন করতে চলে যাব। এখন বৃন্দাবন যেতে আসতে 6 মাস লেগে যাবে, আর বৃন্দাবন দর্শন করতে 6 মাস, 1 বছর লেগে যাবে। এই জন্য ওই বছরের রথ আমি করতে পারবো না। অতএব আগামী বছর সবাই মিলে যেন আবার তোমরা পুরীতে আসো, এইভাবে মহাপ্রভু সবাইকে বলে বিদায় দিয়েছিলেন। তাই দ্বিতীয় বর্ষের রথযাত্রার কথা আমরা এখানে আস্বাদন করলাম। তারপরে পরবর্তী পর্বতে তৃতীয় বর্ষের রথযাত্রার কথা আস্বাদন করব।